হ্যালো গাইস, গুড মর্নিং, রাধে রাধে। দেখো এক ঝুটকি মেরে বিছানাটা আমি তুলে নিলাম, তার আগে একটু চাঁদ বদন চেহারাটা আয়নায় দেখিয়ে দিলাম। তো এই যে মানে পুরো ট্রেন্ডিংয়ের মতো এক চটকাই আর হচ্ছে রিলসের মতো একটু বিছানাটা গুছিয়ে নিলাম। তো চলো এবার ফেস ওয়াশটা নিয়ে স্নানে যাই, বাকি জিনিসগুলো বাথরুমে রয়েছে। তো এখন একে একে সানস্ক্রিন, লিপ বাম, টিপের পাতা, স্কিন টোনার, ময়শ্চারাইজার সব রেখে দিলাম একে একে চিরুনি পরপর স্নান সেরে এসে মাখবো বলে। গাইস তারপরে একটু কি মন হলো, পড়তে বসলাম। এখন কিন্তু দুপুরবেলা, আমি লাইট জ্বালিয়ে পড়তে বসেছি, মানে দুপুরবেলা না সকালবেলা আর কি, 9টা মতো বাজে। তো তারপরে তো আমার পড়া রয়েছে 12টায়, এখন প্রায় 11টা 36 বাজে। আমি যেহেতু কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমি তার আগের দিন নিরামিষ খাই, মায়ের সেটা মনে ছিল না, মা আশড়েতে ফেলেছিল। তারপরে আবার তাড়াহুড়ো করে আলু পটল ভেজে দিল, দিয়ে মা দেখো এখন খাওয়াতে বসেছে। আমি তো সেই খাবোই না, জোর করে বলছে কিছু হবে না, গিয়ে সেই বসেই থাকতে হবে। কিন্তু এদিকে 5 মিনিট দেরি হলে স্যার আবার 5বার কান ধরে উঠবস করিয়ে নেবে, ওইটারই ভয় পাই আমি, আর কিছুই না। আর এখানে দেখো আমার বোন রেগে গেছে, কারণ ওকে যে আমি কি বলি, ও এই এত বড় গোটা রাজপ্রাসাদের মতো বাড়ি, তোর খেলার জায়গা নেই। আজকে মানে কি আজকে তুলসীতলায়, কালকে দাদুদের বারান্দাতে, পরশু সোফাতে, তারপরে সোফার নিচে, তারপরে আমাদের আলমারিতে, আর আজকে পিসি মানে কাঁচা সব নিয়ে মাটিতে গড়াগড়ি মাছে। তাহলে পিসি তো বকবেই বলো, পিসি ওই সবটাতে শুয়ে থাকে মেঝেতে, পিসি বিছানায় ঘুমাতে পারে না গরমে। তো ওই জন্য আর দেখো এখনও কিন্তু খাওয়া শেষ হয়নি, মা আবার ঘরে নিয়ে এসে আমাকে খাওয়াতে বসেছে। ফোন খারাপ হয়ে গেছে, মরে যাচ্ছি। দেখি দেখা দেখা ফোনটা দেখা, এই যে এই ছাড়া কিছু হচ্ছে না। এ মা, তুমি তোর বোন কি করছে? এই আমি ঘুমাচ্ছি লেপ গায়ে দিয়ে গরমের মধ্যে। হ্যাঁ, ইস, মরণ যদি হয় তাহলে বাঁচতাম। এই জামর কত গাছ আছে, যা গলায় দড়ি দে, যা 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 যা। কচু গাছ দিচ্ছে দেবো। কচু গাছে গলায় দড়ি দে, তুই তো মরবি না নাকি? হ্যাঁ, কচু গাছ ছোট। কচু গাছ তো ছোট, নারকেল গাছে দেখা অনেকক্ষণ লাগছে না, অনেকক্ষণ মরবি। দেখি হাত দুটো দেখা, হাত দুটো দেখা। আমার জন্য আলু সিদ্ধ ভাত, রাত্রেবেলা আমি আলু সিদ্ধ ভাত খাবো, আর বাবা মাছ ভাত খাচ্ছে। দু রকম আলু সিদ্ধ, যে ডাল সিদ্ধ, মুগের ডাল সিদ্ধ, আলু সিদ্ধ। ও আচ্ছা গাইস, এখন কটা বাজে জানো? এখন বাজে 8:30। আমি বেরিয়েছি কটায়, সেই 12টার সময় বেরিয়েছি। 12টা, 1টা, 2টো, মানে আর্টসের টিচার হচ্ছে 2টোর সময় ছুটি দিয়েছে। 1 ঘন্টা আমি ওই ফ্রেন্ডের বাড়িতে ছিলাম, আর এক জায়গায় পড়া ছিল, মানে সায়েন্সের স্যারের কাছে পড়া ছিল, শুভ স্যারের কাছে পড়া ছিল হচ্ছে 4টে থেকে। তো 4টে থেকে পড়তে গিয়ে আমার আবার একটু প্রবলেম হয়ে গেছিলো, টিউশনে গিয়ে আবার আমাকে বাড়ি আসতে হয়েছে, দিয়ে আবার আমি 4:30টার সময় পড়তে গেছি, ওখানে আবার একটু ঝামেলা হয়ে গেছে, যার জন্য স্যারের পড়াতে বসাতে বসাতে প্রায় 5টা। তো 5টা থেকে স্যার বলে আজকে ধরে পড়াবো, কিন্তু বাড়িতে আমি বলে গেছি 6:30টার মধ্যে বাড়ি চলে আসবো। তো সেই 5টা, 6টা, 7টা, 7:30, প্রায় মানে 3.5 থেকে 4 ঘন্টা পড়েছি। পড়ে স্যার ছুটি দিয়েছে 8:45, তো তখন 7:45 বাজে। স্যারের ফোন থেকে আবার বাড়িতে ফোন করে দিলাম, যেরকম আসতে লেট হবে আমি টুকটুকিতে উঠে ফোন করে দেবো। তো এই যে বাড়ি পৌঁছালাম 8টার সময়, আর এইমাত্র আসলাম, আবার পড়তে বসতে হবে। অনলাইন ক্লাসও আছে রাত্রেবেলাতে, সেটাও জয়েন করতে হবে। তো তোমরা তো দেখলেই, কালকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, মহাদেবকে বলে বলে অনেক আশা ছিল যে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা করব, কিন্তু পুজোটা আর হলো না। বুঝতেই পারছো, গার্লস প্রবলেম হয়ে গেছে পুজোর আগেই। চলে, এটা হওয়ারই ছিল 18 তারিখ, আর আজকে 20 তারিখ না। তো কি করব, ভগবান চেয়েছে বলেই হয়েছে। হয়তো বাবার ইচ্ছে নেই প্রথম সোমবারটা যাতে আমি করি না, এমনি গায়ে পেলে থাকবো, কিন্তু পুজোটা হলো না করা। কিন্তু এখনও 3টে সোমবার তো পাবো, সেই 3টে সোমবারই ভালো করে করব। তো ভীষণই মনটা খারাপ হয়ে গেল, এত আনন্দে থেকে লাস্টে যদি পুজোটাই না হয়, তো কি আর করার, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তো দেখলে তো, সবার কিন্তু কাচের চুড়ি পরা হয়ে গেছে। কাচের চুড়ি পরা একমাত্র আমারই হয়নি, আমি কিন্তু অন্যান্যবার আগে পরে ফেলি। এই যে আমি কাচের চুড়ি কিনেও রেখেছি, প্রায় 3-4 দিন হয়ে গেল। আসলে কি বলো তো, আমার তো স্পেশাল পার্সন নেই যে আমাকে কাচের চুড়ি এনে পরিয়ে দেবে। আমাকে মহাদেবের নাম করে একা একাই পড়তে হয়, যখন আসবে তখন দেখা যাবে। তো কটা দিয়েছে এখানে, 12টা আছে। এই যে 2, 2, 4, 6, 8, 10, 12, হ্যাঁ 12টা আছে। এই হাতে 3টে, ওই হাতে 3টে করে পরবো। মানে কালকে মা যখন পুজো দেবে তখন চুড়িটা দেবো মাকে, যে গঙ্গা জলে একটু ভিজিয়ে দাও,
দেন তারপরে পরবো। তো চলো গাইজ, আমার মতো কারা কারা গাছের চুড়ি পরে নিয়েছো অলরেডি আগে থেকে অবশ্যই কমেন্টে জানিও, আর পুজো কারা কারা করছো সেটাও জানিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের টেক কেয়ার করো, বাই।